আসসালামু আলাইকুম। ম্যাথ করি প্রতিদিন, জয় করব বাধাহীন। সবাইকে স্বাগত জানাই। আজকে ম্যাট্রিক্স ও নির্ণায়ক যে চ্যাপ্টারটা, প্রথম চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার ছিল, এটা আর আমরা আজকে 5 নাম্বার ক্লাস লেকচার 5 এ কিন্তু আজকে আমরা এসেছি। তো আজকে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আশা করবো তোমরা ক্লাসটা ভালোভাবে দেখে নিবা। তো আমি তাহলে শুরু করি। আমার ফার্স্টের টপিকটা দেখো। ফার্স্টের টপিকটা হচ্ছে আমার, দেখো এখানে সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। তো তোমাদেরকে এই যে ঘাতি, সমঘাতী, তিনটা আমরা ঘাতি পাবো: সমঘাতী, শূন্যঘাতী, একটা অবেদ ঘাতী। এই তিনটা থেকে প্রায় সময় পরীক্ষা কিন্তু একটা আসে। আজকে আমরা সবগুলো ঘাতিকে আমরা, ঠিক আছে, বাতি বানাই ফেলবো, মানে জিনিসটাকে ক্লিয়ার করে ফেলবো, আলু দিয়ে দিব। ওকে, দেখি তাহলে আসো আমরা শুরু করছি এখানে। আচ্ছা, তাহলে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে তোমার এই যে দেখো, সমঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, তো ইংরেজিতে আমরা এটাকে বলবো আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। তো ফার্স্টে আমি জিনিসটাকে একটা দেই, সেটা হচ্ছে এরকম: সমঘাতী, সম মানে সমান। আচ্ছা, একটা বর্গ ম্যাট্রিক্স তুমি নাও, মনে করো একটা ম্যাট্রিক্স আমি এ নিলাম, বর্গ ম্যাট্রিক্স। তো তাকে তুমি স্কোয়ার করো, স্কোয়ার করলে আবার আসলে এ ম্যাট্রিক্সটা তোমার আসতে হবে, আবার তোমার এ ম্যাট্রিক্সটা আসতে হবে, এই যে এ ম্যাট্রিক্সটা আসতে হবে। ঠিক আছে, এ স্কয়ার ইকুয়ালস টু এ। মূল জিনিসটা হচ্ছে এটা, তুমি এটাই মাথায় রাখবা, এ স্কয়ার ইকুয়ালস এ। এটা আনতে পারলেই কিন্তু তোমার আসলে যেটা বলছিলাম সেটাই। দেখো, এ স্কয়ার ইকুয়ালস এ। ঠিক আছে, তো এখন বিষয়টা হচ্ছে এ স্কয়ার মানে, আচ্ছা আমরা জিনিসটা পাবো, দেখো এ স্কয়ার হচ্ছে নরমালি এ ইনটু এ। ঠিক আছে, এ ইনটু এ। তো একটা ম্যাট্রিক্স তুমি যদি নিজের সাথে নিজে গুণ করতে হয়, তো মনে রাখবা তাদেরকে বর্গ ম্যাট্রিক্স হতে হয়। একটা ম্যাট্রিক্স যদি বর্গ ম্যাট্রিক্স না হয়, যেমন এক্সাম্পল হিসেবে আমি একটা ম্যাট্রিক্স মনে করো নিলাম যে 1 2 3 0 4 2। তো এটা যখন তুমি এ স্কয়ার বের করতে যাবা, তাহলে তখন সেটা সম্ভব হবে না। কেমন? কারণ এখানে দেখো এ ইনটু এ, এটার মাত্রা কত? দুইটা সারি তিনটা কলাম। ঠিক আছে, দুইটা সারি তিনটা কলাম। এটার মাত্রা কত? এটার মাত্রা হচ্ছে তোমার দুইটা সারি তিনটা কলাম। তাহলে দুইটা ম্যাট্রিক্স গুণ করার শর্তটা কি ছিল? দুইটা ম্যাট্রিক্স গুণ করার শর্ত ছিল যে আসলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা পরেরটা সারি সংখ্যা সমান হতে হবে। তাহলে এখানে দেখো, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে 3, পরেরটা সারি সংখ্যা 2। তাহলে তারা কি ইকুয়াল? না, নট ইকুয়াল। তাহলে এটা গুণ করা সম্ভব না। সেই জন্য সবসময় যে স্কোয়ার থেকে একটা ম্যাট্রিক্স থেকে যখন স্কোয়ার করবা, নিজেকে নিজের সাথে গুণ করবা, অবভিয়াসলি তখন তাদেরকে আসলে বর্গ ম্যাট্রিক্স হতে হয়। এটা প্রথম শর্ত। কেমন? তাহলে ওইভাবে আমি তোমাদের ডেফিনিশনটা দিচ্ছি। এখন দেখো, আমাকে মূল জিনিসটা মনে রাখতে হবে, এ স্কোয়ার ইকুয়ালস এ। এ স্কোয়ার ইকুয়াল এ হলে কি হয়? সমঘাতী হয়। আচ্ছা দেখো, আমি ডেফিনিশনটা দিব, খেয়াল করো। একটি বর্গ ম্যাট্রিক্স, একটি বর্গ ম্যাট্রিক্স, একটি বর্গ ম্যাট্রিক্স একে সমঘাতী, সমঘাতী, সমঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি, শর্তটা কি? শর্তটা হচ্ছে এ স্কয়ার ইকুয়ালস এ। এ স্কয়ার ইকুয়ালস এ। এখানে মেইন টপিকটা হচ্ছে তোমার এটা, এখানে মেইন টপিকটা হচ্ছে তোমার এই যে যেটা বলছিলাম, এই যে দেখো, এই লাইনটা তোমাকে মনে রাখতে, এ স্কয়ার ইকুয়ালস এ। একটি বর্গ ম্যাট্রিক্স একে, একটি বর্গ ম্যাট্রিক্স, একটি বর্গ ম্যাট্রিক্স একে সমঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি এ স্কয়ার ইকুয়ালস এ হয়। এ স্কয়ার ইকুয়ালস এ হয়।
ঠিক আছে। তো এই যে ডেফিনিশনটা, তো আমরা একটা এক্সাম্পল করব। দেখো দেখা হচ্ছে একটি সমঘাতী ম্যাট্রিক্স, ঠিক আছে। তো এরকম তোমার পরীক্ষাতে 2 এর জন্য ক নাম্বারে কিন্তু এটা বেশি পরীক্ষা আসবে। তো ফার্স্টে আমি তাহলে সুতরাং যেটা করবো, দেখো এ স্কোয়ার এ ইন্টু এ, তাহলে দেখো এ ইন্টু এ, এই যে দেখো এ ইন্টু এ, 2 1 -2, তারপর হচ্ছে -1, 2 1 -2 -1, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা দেখো তাহলে গুণ করলে কি হয়। তো গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে তোমার, আমি সারির সাথে কলামের গুণটা করি, যে প্রথম সারির সাথে প্রথম কলাম অনুরূপ ভুক্তি, যে 2 এর সাথে 2, তাহলে এখানে 4 পাচ্ছি, যে 1 এর সাথে -2, তাহলে কত, -2 পাচ্ছি। তাহলে প্রথম সারির সাথে দ্বিতীয় কলামের গুণটা করে, একটু স্পেস রাখো, 2 1 এর সাথে -1, এরপরে দ্বিতীয় সারি দিয়ে গুণটা করো, দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম, দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম, তাহলে -2 এর সাথে 2 -4, -1 এর সাথে 2 +2, ঠিক আছে। দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলামটা দেখো, -2 +1। আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে তোমার, এই যে দেখো 2 2 -2, তারপরে 1 -1, তাহলে এখানে যেটা পাইছি আমরা, দেখো এটা মূলত আমরা এ পেয়ে গেছি। দেখো, তো এরপর আমরা লিখবো যেহেতু এ স্কয়ার ইকুয়ালস এ, সেহেতু এ একটি সমঘাতী ম্যাট্রিক্স, একটি সমঘাতী ম্যাট্রিক্স, ঠিক আছে। এইভাবে পরীক্ষা কিন্তু আসে 2 নম্বরের জন্য। তো আমরা বইতে এই টাইপের আরো কয়েকটা ম্যাথ পাবা, তোমরা প্র্যাকটিস করে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা আমরা দেখি, দেখো অবেদগাতী ম্যাট্রিক্স, ঠিক আছে, অবেদগাতী। তো এটা ইনভলিউটারি ম্যাট্রিক্স আমরা বলবো এটাকে। তো ইনভলিউটারি ম্যাট্রিক্স, এই যে দেখো ইনভলিউটারি ম্যাট্রিক্স সমঘাতী ছিল, এটা অবেদগাতী, এটা অবেদক ম্যাট্রিক্সের সাথে জড়িত। তাহলে এটা মূল জিনিসটা আসলে এখানে মনে রাখবে এটাই, সেটা হচ্ছে তোমার দেখো এখানে এ স্কয়ার, ঠিক আছে, এ স্কয়ার সমান হচ্ছে তোমার, আচ্ছা এ স্কয়ার ইকুয়ালস আই, ঠিক আছে। তাহলে এখানে যেখানে হচ্ছে তোমার আই হচ্ছে একটি দেখো আই হচ্ছে একটি এর সমমাত্রার অবেদক ম্যাট্রিক্স, ঠিক আছে। খেয়াল করো, তাহলে আমি কি বলছিলাম, সমঘাতীতে তোমাদেরকে মনে রাখতে বলছিলাম এ স্কয়ার ইকুয়াল এ, এখানে হবে এ স্কয়ার ইকুয়াল আই, ঠিক আছে, অবেদগাতী ম্যাট্রিক্স এ স্কয়ার ইকুয়াল আই, ঠিক আছে। তো সেটাই মাথায় রাখবা, আমরা সংজ্ঞাটাতেও বোঝাই লিখতে পারবো, একই সহজ সংজ্ঞা এটা। তাহলে এটাকে আমি এক জায়গায় রেখে দিচ্ছি, আমি দেখো এটাকে এই জায়গায় রেখে দিচ্ছি, যখন দরকার হবে আমি তখন ওখান থেকে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে আসো আমি এটার সংজ্ঞাটা দিই। তাহলে এভাবে লিখতে পারি, এ একটি বর্গ ম্যাট্রিক্স, হলে এবং এ স্কয়ার ইকুয়ালস আই, বর্গ ম্যাট্রিক্স মানে এ স্কয়ার ইকুয়ালস টু আই হলে তাহলে একে অবেদঘাতী
অবেদঘাতী অবেদঘাতী ম্যাট্রিক্স, একে অবেদঘাতী ম্যাট্রিক্স বলে যেখানে আই হচ্ছে, যেটা আমি লিখছিলাম একটু আগে, যেখানে আই হচ্ছে এর সমমাত্রার অবেদক, এর সমমাত্রার অবেদক ম্যাট্রিক্স। ভালো করে খেয়াল করো, এই যে দেখো তোমার এই যে এখানে মনে রাখার বিষয়টা হচ্ছে এটা, a স্কয়ার ইকুয়াল i, a স্কয়ার ইকুয়াল i। আরেকটা জিনিস আমি লিখছি এখানে তোমার, যেমন i বলতে আমরা কি বুঝি আসলে দেখো, i এর ব্যাপারটা হচ্ছে অবেদক ম্যাট্রিক্স। তো অবেদক ম্যাট্রিক্স আমরা অনেক সময় কিন্তু এভাবে লিখে থাকি, i2 লিখে থাকি, তো অনেক সময় লিখে থাকি i3 লিখে থাকি। তো i2 মানে হচ্ছে 2/2, মানে দুইটা সারি এবং দুইটা কলামের একটি অবেদক ম্যাট্রিক্স, আর i3 টা হচ্ছে তিনটা সারি এবং তিনটা কলামের অবেদক ম্যাট্রিক্স। তো এখানে এই যে i যেটা আমি লিখেছি এখানে, iটা মানে কাকে বোঝাচ্ছে, এটা কি i2 নাকি i3, সেটার বর্ণনাটি দিছি এখানে। দেখো যে i হচ্ছে, খেয়াল করো এখানে আমি বললাম যে এই যে দেখো i হচ্ছে তোমার এই যে i হচ্ছে এর সমমাত্রা, অর্থাৎ এর মাত্রা যা হবে, এর মাত্রা যদি 2/2 হয় তাহলে এই i মানে আসলে i2 বোঝাচ্ছে। এর মাত্রা যদি 3/3 হয় তাহলে এখানে i এর মাত্রা হবে 3/3। তাহলে আশা করি বুঝছি এটা। তো আমি আবার রিপিট করব আগের পড়াটা, সেটা হচ্ছে যদি সমঘাতী হয় তো তখন a স্কয়ার ইকুয়াল i হবে, নিজে চলে আসবে আবার। তাহলে অবেদঘাতী হলে কি হবে, অবেদঘাতী হলে a স্কয়ার ইকুয়াল i, ঠিক আছে, অবেদক ম্যাট্রিক্স চলে আসবে। ওকে, আচ্ছা একটা एग्जांपल তার আমরা নিচ্ছি, দেখো দেখাও যে একটি অবেদঘাতী ম্যাট্রিক্স। তো এটা ওই যে বলছিলাম, এটা যেমন তুমি যখন এটাকে a স্কয়ার করবা, আচ্ছা তাহলে দেখো জিনিসটা দেখাই তাহলে তোমাদের, a স্কয়ার হচ্ছে, আমি দেখো 2 3 -1 -2, আবার এখানে গুণ করছি 2 3 -1 -2, ঠিক আছে, -2। তাহলে এখানে ফার্স্টে প্রথম সারিতে দিয়ে প্রথম কলাম, তাহলে 2 2 4 -1 এর সাথে 3 -3, প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম -2 -1 এর সাথে -2 +2। এখন দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম, তাহলে 6 -2 এর সাথে +3 -6, তো দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম -3 +4। আচ্ছা তাহলে এখানে আমরা পাচ্ছি, দেখো যে এখানে 1 পাচ্ছি, এটাতে 0 পাচ্ছি, এটাতে 0, এটাতে 1, তাহলে এটা একটা অবেদক ম্যাট্রিক্স i, মানে i2 পাইছি। তো এরপর আমি লিখতে পারি, যেহেতু দিয়ে লিখতে পারি, যেহেতু a স্কয়ার ইকুয়ালস i, সেহেতু তো একটি অবেদঘাতী ম্যাট্রিক্স, একটি অবেদঘাতী ম্যাট্রিক্স, একটি অবেদঘাতী ম্যাট্রিক্স। তাহলে আশা করি এটা বুঝছি। তো অবেদঘাতী আর প্রবলেম আশা করি থাকবে না। দেখি এই পরের কোশ্চেনটা আমরা নিব, সেটা হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে দেয়ার আর 3 ঘাতী, মানে তিনটা ঘাতী আমরা পাবো, একটা হচ্ছে সমঘাতী, একটা অবেদঘাতী, একটা হচ্ছে শূন্যঘাতী, ঠিক আছে। নীলপুটেন ম্যাট্রিক্স, ইংরেজিতে বলবো নীলপুটেন ম্যাট্রিক্স। তাহলে এখানে দেখো আমরা এই যে এখানে এই যে শূন্যঘাতী ম্যাট্রিক্স, ঠিক আছে। তো এটা বেসিকটা হচ্ছে নরমালি শূন্যঘাতী, দেখো একটা ম্যাট্রিক্স A, যেমন পার্থক্যটা কোথায় দেখো, তাহলে সমঘাতীতে a স্কয়ার সমান a আসতে হবে, a কিউব সমান a স্কয়ার সমান a আসতে হবে। তারপর অবেদঘাতীতে হচ্ছে তোমার a স্কয়ার সমান a আসতে হবে, a কিউব সমান হলে হবে না, স্কয়ার থেকে আসতে হবে। বা শূন্যঘাতীটা এরকম যে এটা a স্কয়ার সমান নাও আসতে পারে, তোমার a কিউব সমানও আসতে পারে, a টু দি পাওয়ার 4 সমানও আসতে পারে, a টু দি পাওয়ার 5 সমানও আসতে পারে, ঠিক আছে। সেজন্য এটা তুমি ফিক্সড করে বলা যাবে না। তাহলে আমি দিবে এরকম, দেখো a টু দি পাওয়ার n ইকুয়াল
ইকুয়াল জিরো, ইকুয়াল জিরো। এখানে জিরো মানে আসলে জিরো ম্যাট্রিক্স, কারণ একটা ম্যাট্রিক্সকে তুমি যখন গুণ করবা তাহলে সেটাতে একটা সংখ্যা আসবে, ম্যাট্রিক্সে আসবে। ম্যাট্রিক্সকে যোগ করলেও ম্যাট্রিক্স আসবে, বিয়োগ করলেও ম্যাট্রিক্স আসবে, ম্যাট্রিক্সকে গুণ করলেও ম্যাট্রিক্স আসবে। ম্যাট্রিক্সে কিন্তু ভাগ থাকে না, ঠিক না? তাহলে একটা ম্যাট্রিক্স, তাহলে এটা শূন্য ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে যেখানে আমি সেমিকোলন দিয়ে এভাবে লিখবো, দেখো সেমিকোলন, যে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, তবে 1 ব্যতীত, 1 ছাড়া, 1 থেকে বড় 2। তাহলে এখানে n এর ভ্যালু তোমার 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, ঠিক আছে? তাহলে আমি জিনিসটাকে সাজায় লিখে দিচ্ছি তোমাদের জন্য। দেখো, তাহলে এটা মুছে দিচ্ছি আমি এখানে। দেখো, একটি, দেখি আসো, একটি বর্গ ম্যাট্রিক্স হলে, একটি বর্গ ম্যাট্রিক্স হলে, একটি বর্গ ম্যাট্রিক্স এবং এবং দেখো a to the power n, এই যে দেখো a to the power n equal 0, যেখানে এত হচ্ছে শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স বলা হয়। শূন্য ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের সবগুলো উপাদান শূন্য হয়। একটি বর্গ ম্যাট্রিক্স এবং a to the power n, যেখানে 0 শূন্য ম্যাট্রিক্স এবং এবং এখানে n, এই যে n belongs to স্বাভাবিক সংখ্যা, যেখানে n belongs to স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? তাহলে একটি বর্গ ম্যাট্রিক্স এবং a to the power n equal to 0, যেখানে জিরোটার পরিচয় হচ্ছে একটা শূন্য ম্যাট্রিক্স, মানে একটা ম্যাট্রিক্সের সব উপাদান শূন্য, এবং n এর পরিচয়টা হচ্ছে belongs to n, ঠিক আছে? ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো এখানে তাহলে আমরা লিখবো, দেখো এখানে n এর, এখানে n এর ক্ষুদ্রতম, n এর ক্ষুদ্রতম মান হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্সের সূচক। আচ্ছা, এটা আমি ব্যাখ্যাটা তোমাদেরকে এভাবে দিচ্ছি, দেখো খেয়াল করো, মনে করো আমি ব্যাখ্যাটা এইভাবে দিচ্ছি। তো ফার্স্টে আমি এখানে আমার ইম্পর্টেন্ট যেই এই যে ইম্পর্টেন্ট যে ইকুয়েশনটা বা ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটাকে আমি একটু চিহ্নিত করি। তারপরে হচ্ছে এই জিনিসটি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই মনে রাখতে হবে। তো n এর ক্ষুদ্রতম মান, এই যে এটা ইম্পর্টেন্ট জিনিসটা, দেখো একটু দেখো। তাহলে আমি এখানে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে এরকম। আচ্ছা, মনে করো, খেয়াল করো, একটা ম্যাট্রিক্স যখন এক কিউব সমান 0 হয়ে যাবে, এক কিউব সমান 0 হবে, মানে 0 ম্যাট্রিক্স আসবে, তখন সেটা কিন্তু তারপরে a to the power 4 সমান 0 ম্যাট্রিক্স আসবে, a to the power 5 সমান 0 ম্যাট্রিক্স আসবে, এরপরে প্রত্যেকটা কি আসবে, 0 ম্যাট্রিক্স আসবে। এই জন্য আমি বলছি, দেখো n এর ক্ষুদ্রতম মান, কারণ এটা তুমি 3 এর জন্য যদি শূন্য হয়, তাহলে তুমি 4 4 বার গুণ করলে 4 এর জন্য শূন্য আসবে, 5 এর জন্য শূন্য আসবে, 6 এর জন্য শূন্য আসবে। তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম মান কোনটা? 3। তাহলে 3 হচ্ছে তার কি সূচক, ঠিক আছে? আমি একটু পরে একটা এক্সাম্পলে যাব, আমি তারপর দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে আমি আবার বলছি, একটি বর্গ ম্যাট্রিক্স এবং a to the power n equal 0, যেখানে আমার জিরোর পরিচয়, 0 হচ্ছে শূন্য ম্যাট্রিক্স এবং n belongs to স্বাভাবিক সংখ্যা। এখানে n এর ক্ষুদ্রতম মান হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্সের সূচক বা ইন্ডেক্স, অথবা এটাকে মাত্রাও বলা হয়। মনে করো একটা ম্যাট্রিক্স তোমার, মনে করো এক কিউব সমান 0 আসছে, তাহলে তুমি এটাকে কি বলবা? এটাকে বলতে হবে একটি 3 সূচকের, একটি 3 মাত্রার শূন্যঘাতী ম্যাট্রিক্স, ঠিক আছে? মনে করো a to the power 4 সমান কি আসছে, 0 চলে আসছে, তাহলে তোমাকে বলতে হবে শেষের লাইনে, শেষে ফিনিশিংটা এভাবে হবে, একটি 4
4 সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স। এইভাবে তোমাকে ফিনিশিংটা করতে হবে। বুঝছি তাহলে বিষয়টা? আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, দেখো খেয়াল করো। একটি শূন্যঘাতী ম্যাট্রিক্স, এটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে রাখি, এটা পারবা আসলে। তো এখানে দেখো আমার কিন্তু শূন্যঘাতী বলছে, তো এখানে মাত্রাটা দিয়ে দেয় না আসলে। এটা তোমার স্কোয়ার করলে শূন্য হবে, 3 করলে সেটা, কিউব করলে শূন্য, সেটা বলে নাই। ঠিক আছে, তাহলে আমি তারপরে করে দেখি তোমাদের জন্য, দেখা যাক। তাহলে ফার্স্ট আমি a স্কয়ার দিয়ে দেখি, তাহলে 3 মাইনাস 3, তারপরে 3 মাইনাস 3, 3 মাইনাস 3, 3 মাইনাস 3। আচ্ছা দেখো, তাহলে এখানে হবে তোমার 9 হবে, তারপর হচ্ছে মাইনাস 9 হবে প্রথম সারি, তারপরে দ্বিতীয় কলাম গুণ করো, 9 হবে মাইনাস 9, দেন দ্বিতীয় সারি দিয়ে গুণ করো, মাইনাস 9 প্লাস 9, তারপরে মাইনাস 9 প্লাস 9। তাহলে এখানে বিষয়টা হচ্ছে সবই শূন্য হয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমি লিখতে পারবো ইকুয়াল 0। তাহলে আমি কি লিখবো বলো তো? অতএব কি লিখবো এখানে? অতএব কি লিখবো? একটি কি বলবো, 2 সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, বুঝছি বিষয়টা? আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল দেখো। দেখা হচ্ছে এটা একটি 3 সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স। তাহলে 3 সূচক, তার মানে তোমরা অলরেডি বুঝে ফেলছো সেটা হচ্ছে এটা আসলে কিউব করতে হবে। এক কিউব করলে কিন্তু শূন্য আসবে, এক কিউব করলে। তো এটা বলে দিলে একটু সুবিধা। মনে করো এক কিউবে শূন্য আসে নাই, তাহলে বুঝতে হবে আমাদের কোথাও ভুল হয়েছে আসলে, কেমন? তাহলে দেখো সেটাই আমি এখানে করব। দেখো সেটা হচ্ছে এখানে এই যেটা 3 সূচক, এইটাই হচ্ছে আমার মেইন টপিক। আছে 3 সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে আমাকে কিউব পর্যন্ত করতে হবে। তাহলে দেখি, তাহলে আমি এটা করে দেখি তোমাদের সামনে। ফার্স্টে আমি করব এখানে বি স্কয়ারটা করে দেখি। বি স্কয়ার, তাহলে 1 1 5 মাইনাস 2, তারপরে এখানে 1 2 মাইনাস 1 3 6 মাইনাস 3, 3 6 মাইনাস 3। আচ্ছা, তাহলে 1 5 মাইনাস 2 1 2 মাইনাস 1 3 6 মাইনাস 3। তাহলে ফার্স্টে দেখো এখানে যেটা করবো সেটা হচ্ছে তোমার যে প্রথম সারির সাথে ফার্স্টে তুমি তিনটা কলামে গুণ করে ফেলো। তাহলে ফার্স্টে 1 1, তারপরে এখানে 5, তারপর হচ্ছে মাইনাস 6। এখানে দেখো এটা একটু সমস্যা আছে, কিন্তু তোমার একটা যদি ভুল হয় তাহলে দেখবে এটা শূন্য আসছে না, পরবর্তীতে শূন্য আসবে না। একটু 2টা মিনিট সময় বেশি যাক, আমরা একটু ধৈর্য নিয়ে কিন্তু করতে হবে। আচ্ছা, প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম 1, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে মাইনাস 3, প্রথম সারির সাথে তৃতীয় কলাম 3 প্লাস 6 মাইনাস 9। এরপরে দ্বিতীয় সারি দিয়ে করো, 5 5 প্লাস 10, তারপরে হচ্ছে এখানে মাইনাস 12। ঠিক আছে, মাইনাস 12। তারপর তোমার দ্বিতীয় কলামের সাথে দ্বিতীয় সারি 5 প্লাস 4 মাইনাস 6, তাহলে 15 15, 2 এর সাথে 6 12 12, তারপরে তোমার 6 এর সাথে মাইনাস 3 মাইনাস 18। ঠিক আছে, মাইনাস 18। এরপর আসো তৃতীয় সারি দিয়ে দেখো, মাইনাস 2, তারপর হচ্ছে মাইনাস 5, তারপর হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 6। আচ্ছা, এটার সাথে তারপরে দেন এটা মাইনাস 2, আচ্ছা মাইনাস 2, তারপর হচ্ছে প্লাস 3, তারপরে মাইনাস 6 মাইনাস 6 মাইনাস 6 প্লাস 9। দেখ তাহলে কি আসছে দেখি তো এখানে আমার। তো এখানে তোমার জিরোই তো আসতেছে, এখানে জিরো আসতেছে,
এটা তো 0, প্রথম সারি পুরোটা 0 আসছে দেখো। তো 15 থেকে 12 তাহলে 3 থাকতেছে এখানে দেখো। তো এখানে তাহলে 9 থেকে 6 তাও 3 থাকতেছে এখানে। তারপর এখানে 18, আচ্ছা দেন এখানে দেখো -6 তাহলে 9 থাকতেছে এখানে। এখানে তাহলে -7 দেন -1, তারপর এখানে -1 -1, তারপর হচ্ছে এখানে দেখো যে -12 -3। আচ্ছা, এখন আমি বি কিউবে যাবো, আসলে বি কিউব শূন্য আসে এখানে সেটা একটু দেখবো আমি এখানে। দেখো তাহলে এখানে সুতরাং এখানে তাহলে দেখো বি কিউব, তাহলে বি কিউব হচ্ছে নরমালি বি স্কোয়ারের সাথে বিটা তুমি গুণ করে দাও, কেমন? তো বি কিউবের সাথে বিটা গুণ করে দাও। তো বি স্কোয়ার সমান কত আসছে? 0 3 -1 0 3 -1 0 9 -3। দেখো এখানে আসলে আমি কনফার্ম কনফার্ম বলতে পারছি না, আসলে 0 আসবে, সবগুলো 0 নাও আসতে পারে, আমার হয়তো বা ভুল হয়ে যেতে পারে, সেই জন্য কেয়ারফুলি করতে হবে। তো বিটা হচ্ছে কত দেখো, বিটা হচ্ছে আমার 1 1 5 -2 1 2 -1 3 6 -3। দেখি আসো তাহলে আমরা ফার্স্টে 0, তাহলে সবটাইতে 0 দিতে হবে, ঠিক না? প্রথম সারির সাথে তাহলে যেহেতু সবটা 0 এখানে সব 0 চলে আসবে। আচ্ছা এখন তৃতীয় সারি দিয়ে দেখো 3, তারপরে হচ্ছে 15 3 15, তারপরে হচ্ছে -18। আচ্ছা তারপর এটা দেখো 3, তারপরে 6 -9, এটার সাথে 3 নম্বর সারি 9 18 18, তারপর হচ্ছে কত 27। এখন আমরা 3 নম্বর সারি দিয়ে দেখো -1 -1 -5 +6, এটার সাথে এটা দেখো -1 -2 +3, এটার সাথে 3 নম্বর সারি, 3 নম্বর সারির সাথে 3 নম্বর কলাম -3 -3 -6 +9। দেখো তাহলে আমার কিন্তু চলে আসছে 0, তারপরে এখানে 0 এখানে 0 এখানে 0 0 0 0, দেখো চলে আসছে। ঠিক আছে, অবশ্যই আমি সফল, পরীক্ষায় পারলাম, 4 4 পেয়ে গেছি। কিন্তু এখানে দেখো বিষয়টা হচ্ছে এরকম, এখানে দেখো তাহলে ত্রিসূচক, তাহলে আমি লাস্টে কি লিখবো? অতএব অতএব বি একটি ত্রিসূচকে শূন্যঘাতী ম্যাট্রিক্স দেখানো হলো। বুঝছি তো তাহলে? হ্যাঁ, তো আশা করি তাহলে 3টা ঘাতী গেল আমাদের। সমঘাতী আবার তোমাদেরকে একটু মনে করিয়ে দিই, সমঘাতী হচ্ছে a স্কয়ার ইকুয়াল a, তারপরে হচ্ছে অবেদঘাতী হচ্ছে a স্কয়ার ইকুয়াল i, তারপরে হচ্ছে শূন্যঘাতী। শূন্যঘাতীটা হচ্ছে পারফেক্টলি আসলে a স্কয়ার নাও হতে পারে, a কিউব হতে পারে, a টু দি পাওয়ার 4 হতে পারে, ঠিক না? সেই জন্য a টু দি পাওয়ার n ইকুয়াল 0 মানে শূন্য ম্যাট্রিক্স আসবে। তো n এর পরিচয়টা কি? n হচ্ছে আসলে বিলংস টু স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, বুঝছি তাহলে। তো শূন্যঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে ওই ম্যাট্রিক্সের মাত্রা বা সূচক বা ইন্ডেক্সটা কি হয়? ইন্ডেক্সটা হচ্ছে নরমালি মনে করো কিউবের জন্য যদি হয় তাহলে তার সূচক হবে 3, তাহলে 4 এর জন্য হলে a টু দি পাওয়ার 4 সমান যদি 0 আসে তাহলে তার সূচক হবে 4। ক্লিয়ার তাহলে? ওকে। হ্যাঁ, পর্যায় ম্যাট্রিক্স মোস্ট ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স। দেখো পর্যায় ম্যাট্রিক্স ও পর্যায়কাল, ঠিক আছে? পর্যায় ম্যাট্রিক্স ও পর্যায়কাল। পর্যায় ম্যাট্রিক্স ও পর্যায়কাল অর্থাৎ
এটা ম্যাট্রিক্স যখন পর্যায় ম্যাট্রিক্স হয় তখন তার পর্যায়কাল থাকে আসলে। ওই যে আমরা ফিজিক্সে যেটা পড়ে আসছি পর্যায় বৃত্ত গতি, অনেকটা ওই টাইপের। ঠিক আছে, আমি জিনিসটাকে একটু দেখাই। আমি ফার্স্টে সিম্বলিকলি দেখাই। মনে করো ফার্স্টে একটা বর্গ ম্যাট্রিক্স হবে। তো মনে করো তুমি এই যে যে এ কিউব সমান মনে করো এ চলে আসছে, মনে করো এ স্কোয়ার সমান মনে করো এ চলে আসছে, এ টু দি পাওয়ার 4 সমান মনে করো এ চলে আসছে। ভালো করে খেয়াল করো। তো অর্থাৎ এটা যে তুমি সমঘাতীর সাথে এটাকে মিলাবা না। সমঘাতীটা কি? তো সমঘাতী এ স্কোয়ার সমান এ, ঠিক আছে, সমঘাতী। তো সমঘাতীও কিন্তু এক প্রকার আসলে পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স, পর্যায় ম্যাট্রিক্স। কিন্তু একটা ব্যাপার আছে যে সেটা সমঘাতীটা স্রেফ এ স্কোয়ারের জন্য। তো পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স বা পর্যায় ম্যাট্রিক্স সবসময় এ স্কোয়ারের জন্য নাও আসতে পারে, এ কিউবের জন্য আসতে পারে। মনে ফার্স্টে তুমি এ স্কোয়ার করলা, এ সমান আসে নাই, তাহলে এ কিউব করে দেখলা আসে নাই, এ টু দি পাওয়ার 4 এ গিয়েও কিন্তু আসতে পারে। মনে করো একটা ম্যাট্রিক্স এটা আসছে না, তাহলে তার পর্যায়কাল হবে, তার পর্যায়কাল হবে কিন্তু 1, এক কম হবে। ঠিক আছে, মনে করো এ কিউব সমানে আসছে, তার পর্যায়কাল হবে কত? 2। মনে করো একটা ম্যাট্রিক্স 4 সমান আসছে, তার পর্যায়কাল কত হবে? 3 হবে তার পর্যায়কাল। পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স, আমি পর্যায়বৃত্ত গতি বলছি না, তো একই সময় পর পর একই দিক থেকে সে যাবে, ঠিক না বিষয়টা? এটা সেরকম। যেমন দেখো তুমি যে এ কিউব আসছো, এ কিউব সমান আবার এ চলে আসছে, এ কিউব সমানে আসছে, তাহলে এ কিউবে আসতে তোমাকে কয়বার গুণ করতেছে? দেখো ফার্স্টে আমি তো এ থেকে ফার্স্টে এ স্কোয়ার আসছি, এ স্কোয়ার থেকে এ কিউব আসছি, মূলত তোমাকে গুণ করতে হয়েছে কিন্তু 2 বার। দেখো এখানে একবার, এখানে একবার। ঠিক আছে, তাহলে আমি আবার এখানে আসলে একে ফিরে পাইছি, তাহলে আমি আবার আগের অবস্থায় ফিরে আসতে, আগের অবস্থায় ফিরে আসতে আমাকে মাঝখানে 2 বার গুণ করতে হয়েছে আসলে, এর সাথে এ স্কোয়ারের সাথে। সেই জন্য পর্যায়কাল হচ্ছে কতটুকু। আবার আগের অবস্থায় ফিরে আসতে যতবার গুণ করতে হয় সেটা হচ্ছে তার কি পর্যায়কাল। ঠিক আছে, বুঝছি তাহলে? আচ্ছা, তো আমি তাহলে এখন সংজ্ঞাটা দিব। দেখো, তো আমি তাহলে এই বিষয়টা মুছে দিচ্ছি। দেখো, তাহলে আসলে দেখি এখানে একটি লিখো, একটি একটি বর্গ ম্যাট্রিক্স। সবগুলো শুরুটা এইভাবে করবা, একটি বর্গ ম্যাট্রিক্স, এবং খেয়াল করো এ টু দি পাওয়ার, খেয়াল করো এ টু দি পাওয়ার কে প্লাস 1 সমান এ হলে, এ হলে একে পর্যায় ম্যাট্রিক্স, একে পর্যায় ম্যাট্রিক্স, এবং কে হচ্ছে এর পর্যায়কাল। যেখানে যেখানে কে বিলংস টু, কে বিলংস টু মূলত হবে এখানে স্বাভাবিক সংখ্যা, কে বিলংস টু স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, বুঝছি তাহলে বিষয়টা? তো এখানে আমি তাহলে বিষয়টাকে একটু তোমাদেরকে, এই যে দেখো পর্যায়কাল। ঠিক আছে, তো তুমি জিনিসটাকে হিসেব করো না। আমি একটু আগে তো বলছিলাম যে এ টু দি পাওয়ার 4 সমান যদি 1 হয় তাহলে পর্যায়কাল 3। তো এটাকে আমি তো এইভাবে লিখতে পারি না 3 প্লাস 1, তাহলে এটাই তো আমার কে, এটাই তো কে ছিল। মনে করো এ টু দি পাওয়ার 5 সমান 1, তাহলে এটাকে আমি তো এভাবে লিখতে পারি না 4 প্লাস 1, তাহলে এটাই তো আমার কে। ঠিক আছে, কে প্লাস 1, কে প্লাস 1 ইকুয়ালস টু a। ঠিক আছে, তাহলে একটি বর্গ ম্যাট্রিক্স এবং এ টু দি পাওয়ার কে প্লাস 1 ইকুয়াল টু a হলে একে পর্যায় ম্যাট্রিক্স, এবং কে হচ্ছে এর পর্যায়কাল বা পর্যায়, সংক্ষেপে পর্যায় বলা হয়, যেখানে কে বিলংস টু স্বাভাবিক সংখ্যা। কেটা অবভিয়াসলি এখানে পূর্ণ সংখ্যা হওয়া লাগবে, কখনো ভগ্নাংশ আসবে না।
ভগ্নাংশ অথবা ঋণাত্মক সংখ্যা কখনোই আসবে না, ঠিক আছে। তাহলে পর্যায়কাল মিনিমাম 1 হতে পারে, 0 কখনো হবে না, 1 2 3 এভাবে হয়, ঠিক আছে। তো আশা করি পার্থক্যটা বুঝছো তোমরা। আচ্ছা, তারপরে এখানে দেখো আমি একটা এক্সাম্পল নিলাম। তো একটি পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স, তাহলে এটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক রাখতেছি। এখানে দেখো তোমরা এটা বাসায় করবে এখানে। দেখো এটা বাসায় করবা, ঠিক আছে। তো কিভাবে করবা দেখো, ফার্স্টে তোমরা বি স্কোয়ার করবা। তো বি স্কোয়ার একই আসে কিনা দেখবা। মনে করো বি স্কোয়ারটা একই আসে নাই, আবার বি আসে নাই, মনে করো নট ইকুয়াল বি, তাহলে তোমরা বি কিউব দেখবা। মনে করো বি কিউবে বি চলে আসছে, তাহলে অতএব বি একটি পর্যায় ম্যাট্রিক্স যার পর্যায়কাল হবে 1 কম 2 হবে তার পর্যায়কাল। বুঝছি তাহলে বিষয়টা। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। তো যারা ক্লাসটা দেখছে তোমরা হোমওয়ার্কটা করে আমাকে পাঠিয়ে দিবা, ঠিক আছে, আমি দেখবো। তো ভালো থাকবে, তাহলে আগামী আরেকটা ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। তো আমার ডাইরেক্ট আবার বলছি, ম্যাথ করি প্রতিদিন, জয় করব বাধাহীন। প্রতিদিন ম্যাথ করতে হবে।